আপনারা তো ঘুমান নাই, তাই না গো? সালাম দিয়ে পরীক্ষা করলাম, আওয়াজ তেমন পাইলাম না। আচ্ছা, আরেকবার সালামটা দেই, উত্তরটা সবাই জোরে সরে দিবেন তো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম। সবাই জাগত আছেন তো, তাই না? ইনশাআল্লাহ জাগত থাকবেন, ধ্যান দিয়ে কথা শুনবেন ইনশাআল্লাহ। আজকে আপনাদের এই জায়গাতে মাশাআল্লাহ সর্বপ্রথম দিনই একটি সুন্দর জান্নাতের বাগান ও জালিসুর রহমান কায়েম হয়েছে, সৌভাগ্যবান, তাই না? সেটাকে আপনাদের আওয়াজ দ্বারা সে বাগানকে পুরো রৌনক করতে হবে। সুবহানাল্লাহর জায়গায় সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহর জায়গায় আলহামদুলিল্লাহ বলবো তো ইনশাআল্লাহ। সবাই বলবো ইনশাআল্লাহ। হাত উঠে দেখি কে কে বলবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ। সকলেই একটি নিয়ত করে নেন। প্রথমে আমি মাজমাতে এসেছি শুধুমাত্র আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক হওয়ার জন্য, আল্লাহকে পাওয়ার জন্য এই জায়গায় উপস্থিত হয়েছি শুধুমাত্র আল্লাহকে রাজি করার জন্য। কোন বক্তার সুর শুনতে নয়, কোন বক্তার সুর শুনতে নয়, দিনের প্রেমে, আল্লাহর প্রেমে, রাসূলের প্রেমে এসেছি। তাই তো ইনশাআল্লাহ কে কে দিকে হাত উঠায় সকলে একবার নারায়ে তাকবীর, नाराए तकबीर, नाराए तकबीर। माशाअल्लाह। अब हुई ना कोई बात, यह लगता है कि मुसलमानों का मजमा है, अल्लाह के आशिकों का मजमा है। हुजूम एक साथ सब ने नारा लगाते हैं, तो ये आवाज़, ये हमारी आवाज़ फर्श से अर्श तक पहुँचानी है या नहीं? जमीन থেকে আসমানে পাঠাইতে হবে কি না? একসঙ্গে সকলে মোহাব্বতের সাথে বলছেন মাশাআল্লাহ। আল্লাহ কবুল করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাওলা আন হাদানাল্লাহ। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أرسله بالحق بشيرا ونظيرا وداعيا إلى الله وسراجا منيرا. أما بعد، فقد قال سبحانه وتعالى في كلامه المجيد وفي فرقان الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل هل يستوي الذين يعلمون والذين لا يعلمون؟ إنما يتذكر أولو الألباب. وقال النبي صلى الله عليه وسلم: اغدوا عالما أو متعلما
عليما أو مستمعا أو محبا ولا تكن الخامسة والخامسة أن تغبز العلم وأهله أو كما قال النبي صلى الله عليه وسلم وقال النبي صلى الله عليه وسلم أيضا طلب العلم فريضة على كل مسلم ومسلمة أو كما قال صلى الله عليه وسلم محترم دوستو बुजुर्गो महान अल्लाह पाक रब्बुल आलमीनेर আমাদের উপর লাখো লাখো হাজারো হাজারো করোড়ো করোড়ো এহসানাত আমাদের উপর আছেন তার উপরঞ্চিও আল্লাহ পাকের আজকের দিনে আমাদের উপর এহসান হয়েছেন যে তিনি আমাদেরকে জান্নাতের বাগান জালিসুর রহমান আজকে আপনাদের মক্তবে আকসার এই মাহফিলে আমাদেরকে একত্রিত হয়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের বাণী রাসূলের বাণীকে শোনার জন্য আসার তৌফিক দিলেন। মহতরম দোস্ত বুজুর্গ, গ্রামে মহল্লায় অনেক মানুষ আছে, আল্লাহ তাদেরকে পছন্দ করেন নাই বলে তাহারা আজকে জালিসুর রহমানের প্যান্ডেলের ভিতরে আসতে পারেন নাই। হাদিসে পাকে পাওয়া যায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা যে বান্দার সঙ্গে ভালাইয়ের মুআমলা করতে চায়, প্রেম ভালোবাসার মুআমলা করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দাকে দ্বীনি বোঝ দান করেন। সুবহানাল্লাহ। এই হাদিসের অনুসন্ধানে আমরা বুঝতে পারলাম আল্লাহ অবশ্যই আজকের দিন আমাদের সঙ্গে প্রেম ভালোবাসার মামলা করেছেন। কথা বলেন ঠিক কিনা? জোরে বলেন, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের প্রেম ভালোবাসা আমাদের সঙ্গে মুআমলা করেছেন, আল্লাহ আমাদের ভালোবেসেছেন, সুতরাং আজকে আমাদেরকে জালিসুর রহমানে আসার সুযোগ সুবিধা দিয়েছেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। আবার চিৎকার করে বলেন আলহামদুলিল্লাহ। আমাদের কিছুগুলো ভাই যারা বলতেছেন, হুজুর আপনি ঠিকই বলছেন, যারা জালিসুর রহমানে বসে তারা আল্লাহর প্রেম ভালোবাসায় বসেছে, আল্লাহর ভালোবাসার মুআমলা হয়েছে, তাই তাহারা জালিসুর রহমানে বসেছে। হুজুর আপনি কি জানেন আমরা তো দোকানে এখনো দাঁড়িয়ে আছি, আল্লাহ আমাদের সঙ্গে আরেক মুআমলা করেছেন। কথা বলেন ঠিক কিনা? সুতরাং দেখেন প্যান্ডেল খালি, দোকান ভরে আছে। আমাদের যুবকেরা বলেন, হুজুর আপনি রহমতের বাণী শোনাইতে থাকুন, আমরা কিছু নফসের বাণী এই জায়গাতে আদায় করে নেই। ও যুবকেরা, সারা জীবন হাটে মাঠে মেলাতে তোমরা ঘোরো, সারা জীবন দোকান পাহাড় খুবই করলে, আজকে একটি জালিসুর রহমানে আসছো, তারপরে দোকান পাহাড়ে দাঁড়িয়ে আসো। ও ভাই আসো না দয়া করে একবার রাসূলের প্রেমিক যারা দোকান পাথার ছেড়ে এই জালিসুর রহমানের প্রেম প্যান্ডেলে সকলে দৌড়িয়ে আসো না দেখি। যুবকদের মাঝে কে কে এমন আছে আল্লাহ প্রেমিক, কে কে আছে রাসূল প্রেমিক? যে রাসূল প্রেমিক আছো দোকান ছাড়ো। ও রাসূল প্রেমিকেরা, তোমাদের চিৎকার করে আওয়াজ দিচ্ছি, দোকান থেকে তোমরা জালিসুর রহমানের প্যান্ডেলে এসে যাও। ও নবী প্রেমিকেরা, আর কতদিন শয়তানের ধোঁকায় পড়ে থাকবে? আর কতদিন হাটে মাঠে বাজারে সময় নষ্ট করবে? এসে যাও, এই জালিসুর রহমান থেকে তোমাদেরকে আওয়াজ দেওয়া হইতেছে, সকলে দোকান ছেড়ে দৌড়িয়ে এসে যাও। আমি দোকানদার ভাইদের কাছে আপিল করব, সারা জীবন তো ব্যবসা করেন, আজকের দিনটা ব্যবসা করতে চাইতেছেন, আজকের দিনটা অন্তত এই মাকতাবের মাহফিলে সকলকে আসতে দেন। আপনাদের কাছে আমি বিনম্র অনুরোধ করতেছি। ভলান্টিয়ার ভাইরা
আপনারা সকলে গিয়ে দোকান পাথার থেকে সকলকে জালিসুর রহমানের দিকে ডেকে আনুন। সকালে যান, বেশ নিয়ে দাঁড়িয়ে থাকবেন না। ভলান্টিয়ারের বেশ নিয়ে শুধুমাত্র দাঁড়িয়ে থাকলে কাজ হবে না, ওনাদেরকে বুঝিয়ে বুঝিয়ে সকলকে এদিকে নিয়ে আসুন। তো বন্ধুরা, আমি বলতেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিনের আমাদের উপর লাখো লাখো ইহসান আছে, লাখো লাখো ইনামাত আছে। আমরা যদি গণনা করতে চাই গুনতে পারবো না। পারবো? আল্লাহ নিজে বলেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। তোমরা যদি আমার নিয়ামত সমূহকে গণনা করতে চাও তোমরা গণনা করতে পারবে না। महतरम दोस्तों बुजुर्गों मुफस्सिरीन करम बोलें अल्लाह की सारी नियामत छोड़ दो, আল্লাহর সমস্ত নিয়ামতগুলিকে ছেড়ে দাও। যদি আল্লাহর একটি নিয়ামতকে হিসাব করার জন্য আমরা বসে যাই, আল্লাহর একটি নিয়ামতকে আমরা হিসাব করতে পারবো না। যেমন আল্লাহর নিঃশ্বাস আমাদেরকে দিয়েছেন, দিনের ভিতর কতবার আমরা নিঃশ্বাস নিয়ে হিসাব করতে পারি? এটা তো একটি নিয়ামত। কেউ হিসাব করতে পারি? কথা বলি না যে হিসাব নিশ্চয় করতে পারেন। কে গল্প বলবেন হিসাব করতে পারেন? হিসাব করতে পারি না। আল্লাহর একটা নিয়ামত। তাহলে আল্লাহ আমাদের অঙ্গ প্রত্যঙ্গের সঙ্গে, আমাদের শরীরের সঙ্গে কত প্রকার নিয়ামত দিয়েছে আমরা যদি গণনা করতে চাই, আল্লাহ বলেন বান্দা লা তুহসুহা, তুমি পারবে না, হিসাব করতে পারবে না, গণনা করতে পারবে না। যদি তুমি গণনা করতে চাও পারবে না। তো মহতরম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাকের এত নিয়ামত আমাদের উপর আছে। আমরা সকলে অন্তরস্থল থেকে সকল নিয়ামতের তরফ থেকে আল্লাহর একবার প্রশংসা করেন। সকলে বলেন আলহামদুলিল্লাহ। যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে সেজন না করলে কুল কায়নাত বিশ্ব ভবনকে সেজন করতেন না। এবং কি আমি আপনিও হয়তো সেজন হইতাম না, চন্দ্র সূর্যকেও সেজন করা হইতো না। মহতরম দোস্ত বুজুর্গ, যে নবী আমার মতো আপনার মতো গুনাহগার উম্মতের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, যেন আমি আপনি যেন জান্নাতে যেতে পারি। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছিলেন, ও নবী আপনি যদি চান তাহলে এই উহুদের পাহাড়কে আপনার জন্য স্বর্ণের বানিয়ে দেই। রাসূল করিম দো জাহান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই স্বর্ণের পাহাড়কে অ্যাকসেপ্ট করেন নাই, বরং গুনাহগার উম্মতের দর্দকে কবুল করে নিয়েছেন। গুনাহগার উম্মতের ব্যথা দিলে নিয়ে তাইফের ময়দানে দৌড়িয়ে গিয়েছেন। তাইফবাসীদের গিয়ে বলছেন, ও তাইফবাসীরা তোমরা শুনে নাও, আমি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে তোমাদের দিকে রাসূল বানিয়ে পাঠিয়ে হয়েছি, তোমাদের দিকে নবী বানিয়ে পাঠানো হয়েছে, তোমাদের দিকে আমাকে রাসূল বানিয়ে পাঠানো হয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমরা এই কালেমা পড়ে নাও, তোমরা কামিয়াব হয়ে যাবে। ও বন্ধুরা, তাইফবাসীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মিথ্যাবাদী বলেন, তাইফবাসীরা হুজুরকে দিবানা বলেন, তাইফবাসীরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাগল বলেন। ও বন্ধুরা, অন্তরে হাত দিয়ে বলেন, আমার নবী আপনার নবী মিথ্যাবাদী হইতে পারে কি? চিৎকার করে বলেন, হইতে পারে কি? কখনো হইতে পারে না। আমার আপনার নবী পাগল হইতে পারে কি? আমার আপনার নবী পাগল হইতে পারে কি? চিৎকার করে বলেন, নবীর দিওয়ানা হইতে পারে কি? আমার আপনার নবী পাগল নয়, পাগল নয়। আমার আপনার নবীর উম্মতের ব্যথায় পাগল হয়ে গিয়েছেন। আমার গুনাহগার উম্মতকে কি করে আমি জান্নাতে নিতে পারি? সুতরাং তাইফবাসীরা হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাথর মারেন। পাথরের আঘাত হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ্য করে নেন। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালামের শরীর থেকে রক্ত বয়ে 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 জুতা মোবারক ভরে যান। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম অবশেষে বেহুশ হয়ে পড়ে যান। একজন ইহুদি, ওনার ওই জায়গাতে বাগান ছিল, খেজুরের বাগান।
সেই ইহুদি হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বেহুশি অবস্থায় পড়া দেখে সেই ইহুদি নিয়ে তিনাকে গাছের সঙ্গে বসিয়ে দেয়। বলুন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাহাড়ের দুই ফেরেশতাকে নিয়ে হাজির হন। ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি শুধু ইজাজত দেন, আল্লাহর হুকুমে দুই পাহাড়ের ফেরেশতাকে এনেছি। এই দুই ফেরেশতা তাইফবাসীকে দুই পাহাড়ের মাঝে পিষিয়ে দিবেন। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। রাসূলুল্লাহ বলেন, আমি তো রাহমাতুল লিল আলামিন, আমি জগৎবাসীর জন্য রহমত বানিয়ে পাঠিয়েছি। আমি তো এদের জন্য বদদুয়া নয়, আমি এদের জন্য জাহমাত নয়, আমি এদের জন্য রহমত হয়ে পাঠিয়েছি। আল্লাহর নবী বলেন, এরা এখন বোঝেন নাই তো কি হয়েছে, এদের নসল অবশ্যই বুঝবে। এরা বোঝেন নাই, এদের নসল অবশ্যই ঈমান আনবে। বলেন সুবহানাল্লাহি বিহামদিহি। অবশেষে বন্ধুরা তাই হয়েছে, তাইফবাসীরা ঈমান আনে নাই, তাদের নসলগুলি ঈমান এনেছেন। বলেন সুবহানাল্লাহ। মাহতারাম দোস্ত বুজুর্গ, রাসূলুল্লাহ আমাদের জন্য তাইফের ময়দানে রক্তাক্ত হয়েছেন, উহুদের ময়দানে দান দান মোবারক শহীদ করেছেন, খন্দকের যুদ্ধে পেটে দুটি করে পাথরে বেঁধেছেন, উম্মতের চিন্তায় বাড়িতে দুধ মাস চলা জ্বলেননি। কিন্তু কখনো আমি আপনাকে রাসূলুল্লাহ ভুলেন নেই। বলেন তো অন্তরে হাত রেখে, আমরা কি কোন একটা দিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সঠিকভাবে আমরা স্মরণ করেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা স্মরণ করেছি? না বন্ধুরা, রাসূলুল্লাহ একা আমাদেরকে ভুলেননি। আমরা করোড়ো করোড়ো মিলিয়ন মিলিয়ন নবীজির উম্মত হয়ে নবীজিকে স্মরণ করি না। কয়জন আছেন গো নিজের ইবাদতের সওয়াবের ভিতরে রাসূলুল্লাহকে শরীক করি? আল্লাহ আমি 2 রাকাত নামাজ পড়লাম, আল্লাহ তুমি আর সওয়াব, যার জরিয়ায় নামাজ পেয়েছি, যার জরিয়ায় তোমার পেহচান পেয়েছি, তোমাকে চিনতে পেরেছি, এ আল্লাহ এই 2 রাকাত নামাজের সওয়াব আমার দিলের টুকরা নয়নের মনি চক্ষু মনি আমাদের প্রিয় নবীজি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মোবারকে আর সওয়াব খানা বখশিয়ে দাও। হাত তুলে বলেন তো এমন কে বান্দা আছেন যে করছেন?